আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জটিল এক ফাঁদে ফেলতে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের মূল লক্ষ্য সাময়িক যুদ্ধবিরতির আশ্বাস দিয়ে পূর্ব ইউক্রেনে বড় ধরনের ভূখণ্ড দখলের স্বীকৃতি আদায় করে নেয়া। পাশাপাশি ট্রাম্পকে তিনি বোঝাবেন চলমান যুদ্ধ থামাতে হলে সব ছাড় ইউক্রেনকেই দিতে হবে। এই কৌশলে রাশিয়ার উপর থেকে হ্রাস পাবে আন্তর্জাতিক চাপ। ট্রাম্প পুতিনের আসন্ন বৈঠককে শান্তি আলোচনার মঞ্চ বলা হলেও অনেকের ধারণা ইউক্রেনকে ব্যবহার করে নিজস্ব ফায়দা তুলতে চায় দুই পক্ষ। এখন প্রশ্ন হলো, রাজনীতির কূটচালে ওস্তাদ পুতিনের সঙ্গে কি পেরে উঠবেন ট্রাম্প? সত্যিকার অর্থে কে কাকে বোকা বানাচ্ছে? ১৫০ বছরেরও বেশি সময় পূর্বে ৭২ লাখ মার্কিন ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করে দিয়েছিল রাশিয়া। সেই অঙ্গরাজ্যেই দুই রাষ্ট্রনেতার বৈঠক হতে পারে ইউক্রেনকে খণ্ডবিখণ্ড করার এক মঞ্চ। বর্তমানে ইউক্রেনে রুশ হামলার তীব্রতা পুতিনের আগ্রাসী পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যেই আত্মঘাতী মিশনে পাঠানো হচ্ছে হাজারো রুশ সেনাকে। গত কয়েক মাসে ইউক্রেনের প্রায় ১,৫০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে রাশিয়া। বিশ্লেষকদের আশঙ্কা, ইউক্রেনের দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিতে পারে যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে কূটনৈতিকভাবে জয়ী হয়ে ইউক্রেনকে নতুন বিপদে ফেলবেন পুতিন। ট্রাম্পের সঙ্গে শান্তি আলোচনায় আংশিক যুদ্ধবিরতি ও সীমান্তে সংঘর্ষ স্থগিতের প্রস্তাব মেনে নিতে পারেন পুতিন। তবে সামরিক বিশ্লেষকদের মতে ইউক্রেনের প্রতিরক্ষা বলয় হিসেবে পরিচিত দোনেস্কের মতো গুরুত্বপূর্ণ অঞ্চল হাতছাড়া হলে মারাত্মক কৌশলগত বিপদে পড়বে কিয়েভ। ভবিষ্যতে সহজেই নতুন আক্রমণের সুযোগ পাবে রাশিয়া। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ও শীর্ষ নেতারা সাফ জানিয়ে দিয়েছেন তারা কোনো ভূখণ্ড কাউকে উপহার দেবে না। দেশটি কেবল দীর্ঘমেয়াদী শান্তি চায়। ভূখণ্ড নিয়ে দর কষাকষি ছাড়াও নানা পর্যায়ে রাজনৈতিকভাবে পশ্চিমাদের সঙ্গে জড়িয়ে পড়ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার পরেও ট্রাম্পের সঙ্গে সমান মর্যাদায় মুখোমুখি বসা পুতিনের জন্য একরকম প্রতীকী জয় বলে ধরে নেওয়া হচ্ছে। আলাস্কা বৈঠকে কোনো চুক্তি হলে বর্তমান যুদ্ধের উপর ভিত্তি করেই সেটা হবে, কিন্তু দুই পক্ষের আলোচনায় কি নিয়ে কথা হবে আনুষ্ঠানিকভাবে সেটা কেউই প্রকাশ করেনি। তবে ইউক্রেন এবং রাশিয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিষয় এজেন্ডায় থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। চীনের সঙ্গে রাশিয়ার কৌশলগত জোট ভাঙতে ব্যাপক আগ্রহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পুতিনের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টার পেছনে সেটাই হয়তো বড় একটি কারণ। রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়ে মস্কোকে সাহায্য করতে পারে যুক্তরাষ্ট্র, কিন্তু যুদ্ধবিরতি ও শান্তি নিয়ে ঠিক কতটা সিরিয়াস ট্রাম্প সে বিষয়ে রয়েছে ঘোরতর সন্দেহ। আসন্ন আলাস্কা বৈঠকে যুদ্ধবিরতি সফল করতে হলে কোনো এক পক্ষকে ছাড় দিতেই হবে। সেক্ষেত্রে সামরিক বিশ্লেষকদের ধারণা ইউক্রেনকেই দিতে হবে ট্রাম্প পুতিনের মধ্যে সমঝোতার প্রকৃত মূল্য। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।